যেমন আপনার তো মিডিয়ার মানুষ, আলোচনা টিভি টক হতে হবে, টক শো। টিভি টক তো একক আলোচনা, আপনাদের যেটা বিষয় আছে সেই বিষয়টা নিয়ে আপনি একজনের আলোচনা টিভি টক হিসাবে শোনালেন, তারপর ওই বিষয়টাকে সামনে রেখে আর একজনের আলোচনা 25 মিনিট টিভি টক হিসাবে শোনালেন। তারপর এখানে যদি ইন্ডিভিজুয়াল হয়, আপনি যদি একক আলোচনা করেন তাহলে তো কোনো উপস্থাপকের দরকার না, উপস্থাপক লাগবে না। আর দর্শক যেটা হয় সেটা আমি যেহেতু উত্থাপন করা হয় আমি আমরা আমাদের এই ফর্ম্যাটটা হচ্ছে অর্থাৎ দুজন আলোচনা করলেন, একজন আলোচনা করলেন 5 মিনিট বা 6 মিনিট, তারপরে আরেকজন তখন এই বিষয়টা থেকে অন্য একটা পাঠ যেটা পাঠ করতে পারে, যেমন আমরা মুক্তি জীবন রমজানের মাদারী জীবন ও রমজানের এই থেকে মাদারী জীবনের একটা বড় প্রেক্ষিত আপনি বর্ণনা করলেন, পাশাপাশি রমজানের বিষয়টা নিয়ে আরেকজন বর্ণনা করলেন। এইভাবেই আমরা কাজ করি না এই প্রোগ্রাম এটা ঘুরে আসতে আমি পরিচালনা করবেন কে? আপনি হবেন ফাউন্ডেশন আগামী ভালো আমরা টকশোই মানে ওই 300-350 প্রোগ্রাম যে চ্যানেলে করা, আমরা সকলে টকশো সুন্দর নয়। টিভি টক মানুষের জানার জন্য জানার একটা বড় বিষয়, টকশো যেরকম জানার একটা বড় মাধ্যম, আমি মনে করি টিভি টক তো জানার একটা মাধ্যম। উনি যেটা বলতে চাচ্ছেন তার পুরো বিষয়টা উনি সুন্দর তার কাছে পেশ করলেন জাতির সামনে। 25 মিনিট, তারপর মোট হতে হবে 25 মিনিট একটা বিষয়কে সুন্দরভাবে পেশ করলেন যে আমি এই বলতে চাচ্ছি এই বিষয়, তবে মানুষ সঙ্গে একটা বিষয় পূর্ণ বুঝবে। টকশো হলে এই যে সময় শেষ হয়ে গেলে সেখান থেকে ফিরে আসতে হবে। তারপর আরেকজনকে বলা হয়েছে তারও যখন সময় শেষ হলো তখন এরকম না যে আপনার জন্য নির্ধারিত সময় 5 মিনিট, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ধরে নেওয়া হয় 5 মিনিট, যদি আমি বুঝি একটা পর্যায়ে নিয়ে আসতে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম তার জিত হচ্ছে এটা যখন 5 মিনিটের একটা ক্যালকুলেশন আপনাকে যখন দেওয়া হবে, দেন আপনি কিন্তু ওই গ্রেডের ভিতরে কাজগুলো করবেন বা কথাগুলো বলবেন। আপনার টিভিটাতে আপত্তি আমাদের যোগদান করবো করবো একুশটা করবো এই কারণে এই ধরনের ইনভারমেন্টের একটা বিষয় আছে, রাস্তায় একটা ইনভারমেন্ট টিভি চোখের ক্ষেত্রে এখন যখন আলোচনা হয় তখন একটা সেট আপের অন্যরকম অন্যরকম থাকে। হ্যাঁ, সেই জন্য ইনভারমেন্টের একটা কিন্তু বেশি হয় এই না। আমরা আজকে টিভিতে আলোচনা করি, আপনি আপনার এটা চেঞ্জ করতে ঈদের পরে আমরা তখন হয়তো আমরা যে কথা বলেছেন যথেষ্ট যৌক্তিক, কারণ হচ্ছে একজন মানুষ যে কোনো কাজের ক্ষেত্রে তাকে যখন ইন্ডিভিজুয়ালি স্বাধীনতা দেওয়া হবে, তারপরে দিবে ফ্রিডম, আপনি আরাম করে এই কাজটা শেষ করে দেবেন, অন্য কেউ ডিস্টার্ব করবে না। কারণ একজন কথা হচ্ছে হয়তো এখান থেকে টেনে ওখানে দিবে, ওখান থেকে টেনে একটা ছোটাছুটি টেনে এটা সবসময় হয়ে যায়। এটাও একটা পজিটিভ দিক আছে। আপনি যেটা বলছেন এটা হচ্ছে অনেক বেশি বেটার, একটা গোছালো বিষয় গুছিয়ে জনগণের সামনে উপস্থাপন করে তাদেরকে একদম মাথায় ঢুকিয়ে দেওয়া, সেই পর্যন্ত কিন্তু আপনার দায়িত্ব, সেই কাজটা টিভি হয়েছে।
তার সাথে কে রিসিভ করলো না এই বিষয়টা থাকে। এই তো আমাদের একটা স্কুল বলে এটা মনে হয় এখন অবধি ফরম্যাটটা শেষ হয়ে যাচ্ছে না, একটু আমাদের উপরেই যাচ্ছে রাজি রিপোর্ট হয় না এখনো কি ব্যাপার এখন সময় লাগবে সেদিন প্রোগ্রাম কিভাবে জমা দিবার আপনার স্টুডেন্টগুলো কি ডিমান্ড হয় না কেন এখন এই সব দেবেন বলছে না সেট আপ করার কথা ছিল এখন সময় লাগে না এখানে তো পারবে না বিষয় পাবে। বেশি লাগতো না কিন্তু এটাকে বলে সুন্দর আমি যাবো আপনারা তো ডুপ্লেক্স বাড়িতেই করেন স্যার এটা একটা ডুপ্লেক্স বাড়ি নিতে হয় যেমন পিঙ্ক সিটি নামে কিন্তু একটা সুন্দর জায়গা পিঙ্ক সিটি এটা হচ্ছে পিঙ্ক সিটির ভিতরে পিঙ্ক সিটি যেখানে সোলমেটটা এদিকে মনে হচ্ছে ডুপ্লেক্স বাড়ি এবং এক বাড়িতে এক ফ্যামিলি থাকে এবং মোটামুটি 1200 স্কয়ার ফিট কাজ না এরকম 24 স্কয়ার ফিটের একটা ডুপ্লেক্স বাড়ি অবশ্য খুব উন্নত মানের হ্যাঁ নিঃসন্দেহে তাই অবশ্যই উন্নত মানের যাবো আচ্ছা আচ্ছা তাহলে তুমি ক্যাম্পেস নিয়ে আসতে শুরু করবে 10টা এবং কয়টা তাহলে করবে দিকে এরিয়া এই লাইটের কে আছো একটু দেখা দিলে এখানে কেউ নাই একটু মহতারাম কিছু টয়লেটটা একটু দেখে দাও সরকারি জায়গা তো এখানে আসলে